ইরানের নাম শুনলেই যেন বিশ্বশক্তিগুলোর ভুরু কুঁচকে ওঠে, বিশেষ করে যখন আলোচনার কেন্দ্রে থাকে ইরানের পরমাণু কর্মসূচি। তেহরান বহু বছর ধরে যে পথ বেছে নিয়েছে সেটি শুধু উন্নয়নের নয়, বরং বৈশ্বিক রাজনীতির একটি সূক্ষ্ম, দুঃসাহসিক ও জটিল দাবা খেলা। এই খেলায় ইরান প্রতিপক্ষের চাল পড়ার আগেই নিখুঁত কৌশলে নিজের গুটি সাজিয়ে রাখে। চাইলেই যে কোনো মুহূর্তে পারমাণবিক বোমা বানাতে পারে ইরান। প্রযুক্তি, জ্ঞান ও প্রয়োজনীয় উপকরণ সবই তাদের হাতে রয়েছে। এই সত্য এখন আর অলীক নয়, অথচ ৩ দশক পেরিয়ে গেলেও তেহরান কখনোই পারমাণবিক বোমার দিকে হাত বাড়ায়নি। আন্তর্জাতিক অঙ্গনে যেখানে পরমাণু শক্তি ক্ষমতার প্রতীক, সেখানে ইরানের এই অদ্ভুত সংযম কূটনৈতিক মহলে প্রশ্ন তুলেছে। এত সামর্থ্য থাকা সত্ত্বেও কেন ইরান এখনও পারমাণবিক বোমা বানায়নি? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার ইরানকে সন্দেহের চোখে তাকিয়েছে। তাদের ধারণা তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, অথচ বিগত 2 দশকে তারা একবারও এই অভিযোগ প্রমাণ করতে পারেনি। যদি সত্যিই গোপনে বোমা বানানোর কাজ চলত, তবে এত বছরেও কোনো দৃশ্যমান প্রমাণ নেই কেন? এটা কি ইরানের চতুরতা, নাকি পশ্চিমারা ইচ্ছাকৃতভাবে একটি ইস্যুকে বড় করে তুলে আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতির গুটি সাজাচ্ছে? ইরান কখনোই এই অভিযোগ স্বীকার করেনি, বরং শুরু থেকেই তারা বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসায় রেডিয়েশন ব্যবহার ও বৈজ্ঞানিক গবেষণায় তাদের প্রধান লক্ষ্য। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA একাধিকবার ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করেছে এবং কোনো সরাসরি বোমা তৈরির প্রমাণ পায়নি। তবে ইরান পুরোপুরি নিষ্ক্রিয় নয়। তাদের গবেষণাগারে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা আছে, যা পারমাণবিক অস্ত্র বানানোর দিকেই ইঙ্গিত দেয়। এই সত্য অস্বীকার করা যায় না। এই সম্ভাবনাই পশ্চিমাদের অস্থির করে তোলে। তাহলে প্রশ্ন হলো, ইরান এত সক্ষমতা থাকা সত্ত্বেও বোমা তৈরি করছে না কেন? এর উত্তর খুঁজতে হলে ফিরতে হবে 2013 সালের এক ঐতিহাসিক ঘোষণার দিকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ফতোয়া জারি করেন, যেখানে বলা হয় ইসলামী শরিয়াতের দৃষ্টিতে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ হারাম। এই ফতোয়া শুধু ধর্মীয় ঘোষণা নয়, বরং ইরানের পররাষ্ট্রনীতি, সামরিক কৌশল এবং অস্ত্র উন্নয়নের দিক নির্দেশনার মূল ভিত্তি। খামেনির এই ঘোষণার পর থেকে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা বোমা তৈরি করবে না, মজুত করবে না এবং ব্যবহারও করবে না। তবে শুধু ধর্মীয় নির্দেশনাই নয়, এর পেছনে রয়েছে কৌশলগত বাস্তবতাও। পারমাণবিক বোমা থাকলেই নিরাপত্তা নিশ্চিত হয় না। এ শিক্ষা ইরান নিয়েছে অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে। পাকিস্তানের হাতে বোমা থাকলেও আমেরিকার চাপে তাদের নেতৃত্ব বারবার মাথা নত করেছে। রাশিয়ার কাছে হাজার হাজার পারমাণবিক ওয়ারহেড রয়েছে, তবুও ইউক্রেন যুদ্ধ তাকে এক অনিশ্চিত পরিস্থিতিতে ফেলেছে। এসব দেখে ইরান বুঝে গেছে শুধু বোমা নয়, প্রয়োজন বিকল্প প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। এই কারণেই তারা এখন শক্তি ঢালছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন ক্ষমতা ও সাইবার ওয়ারফেয়ারে। এই 3টি ক্ষেত্রেই ইরান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। 2024 সালের ইসরায়েল গাজা সংঘাতে ইরান তাদের আঞ্চলিক সক্ষমতা দেখিয়ে দিয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে চালানো ড্রোন হামলা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং ইরানের বিকল্প শক্তি জোরালোভাবে তুলে ধরেছে। ইরান চুপচাপ কিন্তু সুপরিকল্পিতভাবে এগিয়ে চলছে। তারা জানে পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত মানেই কূটনৈতিক ও সামরিক বিপর্যয় ডেকে আনা। অথচ ইতিহাসে পরিহাস এই যে 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে এই ইরানকেই পরমাণু প্রযুক্তি দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু যখনই ইরানের নীতি যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে গেল, তখন থেকেই তেহরান হয়ে উঠল এক মূর্তিমান হুমকি।
ধারণা করা হয় ইসরায়েলের হাতে প্রায় 400টি পারমাণবিক বোমা রয়েছে, যদিও তারা তা কখনোই স্বীকার করে না। এই প্রেক্ষাপটে ইরানের নীতি পরিষ্কার, তারা বোমা চায় না, কিন্তু বোমা বানানোর প্রযুক্তিগত সক্ষমতা ধরে রাখতে চায়। এই লেটেন্ট সক্ষমতায় ইসরায়েল ও তার মিত্রদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই বারবার হুঁশিয়ারি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানকে এখনই থামাতে না পারলে খুব দ্রুতই তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলবে, সেটা 1 বছর এমনকি কয়েক মাসের মধ্যেই। তবে নেতানিয়াহুর এই হুঁশিয়ারি নতুন নয়। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি একই কথা বলে আসছেন, অথচ বাস্তবে এখন পর্যন্ত ইরান একটি বোমাও তৈরি করেনি। ইরানের পরমাণু কর্মসূচির ইতিহাস দীর্ঘ ও জটিল। এটি শুরু হয় 60-এর দশকে, যখন শাসক ছিল রেজা শাহ পাহলভি। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় 1967 সালে তেহরানে প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্র গড়ে ওঠে। 1968 সালে ইরান এনপিটি চুক্তিতে সই করে এবং প্রতিশ্রুতি দেয় পারমাণবিক অস্ত্র বানাবে না। কিন্তু 1979 সালের ইসলামিক বিপ্লব সব কিছু বদলে দেয়। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে গড়ে ওঠে ধর্মভিত্তিক সরকার। সেই বছরই ঘটে মার্কিন দূতাবাস দখলের ঘটনা এবং শুরু হয় নিষেধাজ্ঞার অধ্যায়। এরপর 4 দশক ধরে একদিকে ইরান পরমাণু সক্ষমতা বাড়িয়েছে, অন্যদিকে পশ্চিমা দেশগুলো তা ঠেকাতে চেষ্টা করেছে। 1984 সালে চীনের সহায়তায় ইস্পাহানে গড়ে ওঠে ইরানের বৃহত্তম পারমাণবিক গবেষণা কেন্দ্র। 2002 সালে নির্বাসিত বিরোধী গোষ্ঠী ফাঁস করে ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং ভারী পানি রিঅ্যাক্টর নির্মাণ করছে। এরপর শুরু হয় জাতিসংঘের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধ। তবুও ইরান থামেনি, বরং প্রতিটি চাপের জবাবে আরও সংগঠিত ও আত্মনির্ভর হয়ে উঠেছে। 2013 সালে উদারপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির নেতৃত্বে ইরান আলোচনায় ফিরে আসে। 2015 সালে ঐতিহাসিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন, যেখানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে সম্মত হয়। চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ তৈরি হয়। 2016 সালে IAEA নিশ্চিত করে ইরান চুক্তি মেনে চলছে, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নেন। এরপর থেকেই আবার উত্তেজনা বাড়ে। ইরান ধীরে ধীরে আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে। 2020 সালের পর এই গতি বহুগুণে বেড়ে যায়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইরান 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম, যা অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। সময় লাগবে মাত্র 2 থেকে 3 মাস। এটি ইরানের কৌশল। তারা বোমা বানাচ্ছে না, তবে এমন সক্ষমতা তৈরি করেছে যাতে বিশ্বের কেউ নিশ্চিত হতে না পারে তারা কখন এটি তৈরি করবে। এই অনিশ্চয়তাই ইরানের জন্য একটি কূটনৈতিক অস্ত্র। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে সময় ফুরিয়ে আসছে, কিন্তু তারা এই কথাটি বলছে গত 3 দশক ধরেই। তাহলে কে ঠিক? ইরান কি সত্যিই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার করছে, নাকি বিশ্ব শক্তিগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এটি তাদের দীর্ঘমেয়াদী কৌশল? সে প্রশ্ন থেকেই যায়। সবার সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।